সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বুধবার, আজকে বছরের প্রথম দিন, তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর সবারই মনের বাসনা যেন সব পূর্ণ হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডরুমের বিছানাটাও ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি, মেয়েকে জল খাবার দিয়ে দিয়েছি, ঠাকুর ঘরেও কাজগুলো সারা হয়েছে। তো দেখলাম যে না, বিছানাটা এবার গুছিয়ে একদম পরিষ্কার করে নিই, কারণ এখনও প্রিয়া আসেনি কাজ করতে। তো দেখো, আমার বিছানাটা ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে বাকি রান্নাগুলো সেরে। দেখো বন্ধুরা, সকাল থেকে তো কোনো রকমে সব ঝাড়াঝুড়ি করে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মেয়েকে টিফিন দিলাম। হাজব্যান্ড গেছিলো পড়াতে, কালকে তোমাদের বলেছিলাম সকালে পড়ানো আছে, পড়াতে যাওয়ার ব্যাপার আছে। তো হাজব্যান্ড পড়িয়ে টড়িয়ে এলো, তো হাজব্যান্ডকে দিলাম সব কিছু খেতে দিয়ে। হাজব্যান্ড এখন বাজারে গেছে, তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডের জন্য যেটা শ্যামা চালের খিচুড়ি বানাচ্ছি ওইটা হয়ে গেছে, তো একটু পাতলা করে রেখেছি, হাজব্যান্ড এলে গরম করে ওটা তখন খেতে দেবো। আর এদিকে মেয়ের জন্য ডিমের ঝোল বানাচ্ছি। আর কাল রাতেই তরকার জন্য করে দিয়েছিলাম, ডালগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও বানানো হয়ে গেছে। সকালে উঠে ওটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেছে। এবার এটা ডিমের ঝোলটা হয়ে গেলে তারপরে ওই যে ল্যাটা মাছের পাতলা করে ঝোল করে দেবো, মশলা টশলা ছাড়া। তো তাহলে হাজব্যান্ডও ওটা খেতে পারবে, হ্যাঁ আমারও হয়ে যাবে। তো মেয়ে শুধু ডিমের ঝোলটা শুধু মেয়ের জন্যই করছি। আর আজকে এসছে কি বলে, বাগান পরিষ্কার করতে এসছে। তো বাগানটা এত নোংরা হয়েছিল, কোনো কিছু লাগানো যাচ্ছিল না, কিছুই না। আর দেখেও এত খারাপ লাগছিল, কি বলবো। তো যাক, আজকে বাগানটা পরিষ্কার করা হচ্ছে। আর প্রিয়াও কাজ করে দিয়ে চলে গেল। প্রিয়াও কাজ করতে আজকে অনেক দেরি করেছে আসতে। একবার ফোন করলাম, বললো আজকে দেরি হয়ে গেছে, তো ওইদিকে সেরে তারপরে যাবো। নিয়ে এলো, কাজ টাজ করলো, নিয়ে বাড়ি গেল। তো চলো দেখি ভাতটা কত দূর। দেখো বন্ধুরা, হাজব্যান্ড তো বাজার থেকে চলে আসছে, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তো খিচুড়িটা যে হয়ে গেছিলো একটু গরম করে নিলাম। তো বললাম না, একটু জল জলে রেখে দিয়েছিলাম, তো আরও খানিকক্ষণ গরম টরম করে এবার চলো, হাজব্যান্ডের চানও হয়ে গেছে। আর মেয়ের তো অনেক আগেই চান করেছে, তো আমি তো সকালে চান করে নিয়েছি। তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না বান্না করেছি, সেগুলো দেখে নাও। আর এখন তো অত তোড়জোড় করে রান্না করা হচ্ছে না, যা হচ্ছে ওই খাওয়া হচ্ছে। তো চলো দেখে নাও একবার ফটাকসে রান্নাগুলো। এই দেখো, তোমাদের বললাম না সকালে এই তরকা এইটা বানিয়ে নিয়েছি। তো এই যে এখানে আছে তরকা, আর এই দেখো মেয়ের জন্য ডিমের ঝোল, ডিমের পোচ বানিয়ে ঝোল করে দিয়েছি। আর কালকে খানি ফুলকপি আলুর তরকারি আছে। আর এটা হাজব্যান্ডের জন্য খিচুড়ি শ্যামা চালের, গাজর, তারপরে পালং শাক, মটরশুঁটি, বিনস, সিম দিয়ে এটা খিচুড়ি। আর এই যে কালকে যে ল্যাটা মাছ এনেছিল, ল্যাটা মাছটা কালকে যেরকম পাতলা করে ঝোল করে দিয়েছি, বকলি, কুমড়ো, পেঁপে এইসব দিয়ে, তো আজকেও তাই। তো চলো, এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর দেরি না করে। একদম গরম গরম ঝোল, আর খিচুড়িটাও গরম আছে, সবই গরম। তো চলো এবার খাওয়া দাওয়াটা সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জেলে রান্নাঘরে চলে এসেছি আমি আটা মাখার জন্য। আজকে মেথি পরোটা করব, কারণ মেথি শাক নিয়ে এসেছে, দেখলাম শাকগুলো এত সুন্দর, সেই জন্য দেখলাম তাহলে মেথি পরোটাই করি। তো এখানে আটা নিয়েছি, আর যেহেতু এখন হাজব্যান্ড রুটি খায় না, সেই জন্য হাজব্যান্ড তো মেথি পরোটাও খাবে না, সেই জন্য শুধুই আমি আটা নিয়েছি, ছাতুটা তো নিইনি, শুধু আটা। তো এই দেখো নুন দিয়ে দিচ্ছি, নুন। আর ওই মেথি শাকটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশিরভাগই শাক যেগুলো আছে পাতা পাতা, ওইগুলোই নিয়েছি, কারণ ডাঁটগুলো নিলে শক্ত শক্ত একটু হবে, তো সেই জন্য পাতাগুলো বেছে কেটে কেটে নিয়েছি। চলো দেখাই। এই দেখো মেথি শাকটাকে একদম কুচি কুচি করে নিয়েছি। এবার এটার সঙ্গে মিশিয়ে মেখে নেবো, যেমন আটা মাখায় ধরো সেরকমভাবেই। তো
এখন মেখে নিই, মেখে নিয়ে খানিকক্ষণ রেখে দেবো, রেখে দিয়ে পরে তখন বানাবো। আর মেয়ে এদিকে বেরোবে, হাজব্যান্ড ওকে নিয়ে যাবে, কারণ ওই যে কাল থেকে তো ওদের স্কুল খুলে যাচ্ছে, সেই জন্য ওই খাতা টাতা এগুলো আনতে হবে, বই কিছু কেনাকাটি করার আছে, সেগুলো করার জন্য এখন বেরোবে। তো আমি দেখলাম তাহলে আমি এই আটাটাও মেখে নিই, তারপর পরে তখন রুটি বানাবো, পরোটা, রুটি বলছি দেখছো। চলো এখন মাখি। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে মেথি পরোটা বানাতে। তো আটাটা মেখে রেখেছিলাম, তো এখন সব বেলা হয়ে গেছে, এক এক করে সেঁকে ভেজে নেবো। তো চলো তারপর মেয়েকে খেতে দেবো, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। মেয়ে গেছিলো তো ওই যে বাজার দিকে খাতা বই কিনতে, কিন্তু বইগুলো কেনা হয়নি। তো যে দোকানে গেছিলো সেই দোকানে বই নেই, আর অন্য দোকানে যাবে ভেবেছিল, কিন্তু হাজব্যান্ডের এক স্টুডেন্টের গার্জেন এসেছিলো, সেই জন্য ফোন করার ফলে ওরা চলে এলো, নিয়ে দেখলো অনেকটাই দেরি হয়ে গেছে, আর সেই জন্য আজকে আর গেল না। তো বললো কালকে তাহলে গিয়ে দেখতে হবে, যে যে বইগুলো পাওয়া যাবে নিয়ে আসবে, আর যেগুলো পাওয়া যাবে না সেগুলো অর্ডার দিতেই হবে। তো চলো এখন আমি এই যে মেথি পরোটাটা জলদি বানিয়ে নিই, নিয়ে তারপরে মেয়েকেও খেতে দেবো আর আমিও খাবো। দেখো বন্ধুরা, মেথি পরোটা হয়ে গেছে, আর একদম খাওয়ার নিয়েও বসে গেছি। এই যে মেথি পরোটা, এখানে সিজন চাটনি, আর এখানে আছে তরকা। বাস এই হচ্ছে রাতের খাওয়া। তো চলো এখন খেয়ে নিই, মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে গেছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বাজতে 5 হতে এলো, ওই 9টা বাজতে 6-7 এরকম। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, আর খাওয়া দাওয়া করে তো এখন মনে করো রান্নাঘরে অনেক কাজ থাকে প্রত্যেক দিনই। তো সেই কাজগুলো সব সারলাম, সেরে দেখলাম যে তাহলে সময় যখন আছে, তো শাকগুলো এনেছিল, সে মেথি শাক, তো দেখলাম ওটা কেটে কুটে একদম রেডি করে রেখে দিই, কারণ কাল থেকে মেয়েদের স্কুল শুরু, তাহলে সকালে উঠে আমি রান্নাটা করতে পারবো, সেই জন্য কেটে কুটে রেডি করে রাখলাম। আর না রেখে দিলে কেটে তো অনেক সময় লাগে শাক কাটতে, ছোটো 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 করে কাটতে হয়, সেই জন্য দেখলাম যে না, ওটাকে বেছে বুছে কেটে কুটে একদম রেডি করে রাখি, তাহলে সকালে একদম জলে ভিজিয়ে দিতে পারবো, নিয়ে ওটা জল থেকে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তখন রান্না করতে পারবো। ওই সবগুলো করলাম, করতে করতে অনেকটাই টাইম গেল। আর এদিকে হাজব্যান্ড আয়রন করছিল জামা, আর আমাদের যে আয়রন হালকা যে আয়রনগুলো ছিল সেটা তো খারাপ হয়ে গেছে, সেটা তো মায়ের ওখানে রেখে দিয়ে এসেছি, ওই দাদা ঠিক করবে বলে। তো আগেকার একটা আয়রন ছিল, সে খুব ভারী আয়রন, এই দেখো এটা, এই যে ভারী, খুব এত ভারী এই আয়রনগুলো, মানে হাতে করে নড়ানো খুব কষ্ট, কিন্তু কি করব, জামাগুলো তো কাঁচা হয়েছে, একটা একটা করে জড়ো হচ্ছে, নিয়ে হাজব্যান্ড বললো তাহলে ওই আগেকার আয়রনটাই বের করো। তো ওইটাই এখন আপাতত করি, কারণ ওইটা তো এখন ওখানে দিয়ে এসেছি, এখন কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই। সেই জন্য এইটাকে দেখলাম যে না, চলছে, গরম টরম সব কিছুই হচ্ছে। তো এমনি তারটা অনেক দিনের, যেহেতু তারটা একটু হয়ে গেছে, তো যখন ওইটা ঠিক হয়ে যাবে তখন এই তারের এইটা কটটাকে চেঞ্জ করে নিতে হবে পুরো, তাহলে পুরোপুরি আয়রনটা এমনি ঠিকই আছে। তো এটাকে বের করে দিলাম, হাজব্যান্ড আবার এটাকে দিয়ে আয়রনগুলো করলো, জামা কাপড়গুলো দুটো জামা আয়রন করেছে, কারণ নাহলে আবার এই আজকে কাচতে দেবে, সেটাও আবার তাহলে থেকে যাবে আয়রন না করলে, এই জন্য সব আয়রন করা হলো। তো এটা ছিল বলে তাই আজকে আয়রন হলো, না থাকলে আবার কি হতো, আয়রন করা হতো না, বা ওই দোকানে দিতে হতো, আর এখন দোকানে আয়রন করতে এত বেশি নেয়, পয়সা নেয় সে বলার নয়। তো যাই হোক, তার থেকে ঘরে নিজে করাই ভালো। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো বেডরুমে, মেয়ে তো শুয়ে পড়েছে, কাল আবার সকাল সকাল উঠতে হবে। যে কদিন মেয়ে স্কুল ছিল না তাও একটু দেরি করা হচ্ছিল, কিন্তু কাল থেকে তো আর সেই হবে না, সেই সকাল সকাল উঠতে হবে। আর এই কদিন যা হাওয়া দিচ্ছে, আজকেও প্রচণ্ড হাওয়া সকাল থেকে, কালও দিয়েছে পরশুও দিয়েছে, পরপর 3 দিন দেখছি একদম অতিরিক্ত হাওয়া চলছে, আর হাওয়া দেওয়ার জন্য না ঠান্ডাটাও বেশ পড়েছে, কালকে রাত থেকে দেখছি বেশ ঠান্ডা পড়েছে, আর আজকে সকালেও দেখলাম বেশ ভালোই ঠান্ডা লাগছে।
জানলা দরজা তো খোলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে একদম। বেড কভারগুলো এদিকে বেড কভার দরজাটা খুলে রাখলে না, বেড কভার দেখছি গুটিয়ে দিচ্ছে একদম। তো সকাল দিকে কোনো রকমের কাপড় জামাগুলো ভিজিয়ে টিজিয়ে তখন দরজাটাকে বন্ধ করে দিতে হয়। আর গ্যাসে রান্নাঘরে তো জানলার এই সাইডটা জানলাটা খুলতেই পারি না, তাহলে গ্যাসটা দপ করে অফ হয়ে যাচ্ছে। সেই জন্য ওইদিকে জানলাটাও বন্ধ রেখে দিতে হয়। এই হাওয়া চললে জানলা দরজা খোলা খুব অসুবিধা। আর আজকে রোদেরও সেরকম নেই, ছিল না, সেই জন্য কাপড় জামা সেরকম কিছু শুকায়নি। কারণ আজকে পিয়াও অনেক দেরি করে এসেছিলো, রোদের তাপও নেই। হ্যাঁ, নিয়ে কাপড় জামাগুলো বেশিরভাগই শুকায়নি, সব বাইরে বারান্দায় মেলে দিয়েছি। তো থাক, কালকে একটু একটু যা ভিজা আছে ওগুলো কাল শুকিয়ে যাবে। তো চলো, আর বেশি কথা বলছি না, এবার ভিডিওটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।